হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী চলে এসেছি ঝাঁকানাকা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। সো আজকে মঙ্গলবারের ব্লগ নিয়ে চলে এসেছি। 16 এপ্রিল তারিখটা না বললে তো একটু গন্ডগোল হয়ে যায়, কি বলো বাপু? তো রান্নাঘরে ঝাঁকানাকা করে কি রান্না বান্না করছি আর গোপু সোনাকে আজকে কখন ঘুম থেকে তুললাম সব কিছু জানার জন্য তোমাদেরকে ব্লগটাকে খুঁটিয়ে খুঁটিয়ে ওয়াচ করতে হবে। শাশুড়িমা কী করছেন, আজকে উঠোনের কোথায় বাসন মাজলো আমাদের রান্নার দিদি, সব কিছু জানার জন্য ইন ডিটেলস তোমাদেরকে ব্লগটা দেখতে হবে। আর রান্নাঘরে দুর্গন্ধে মমাও করছে, কিসের গন্ধ, সব কিছু জানার জন্য একদম খুঁটিয়ে খুঁটিয়ে ব্লগটাকে ওয়াচ করতে হবে। তার সাথে রয়েছে তোমাদের জুনিয়রের সব অ্যাক্টিভিটিস। তো দেরি না করে লাইক কমেন্ট শেয়ার করে এবং ছোট্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে দেখতে শুরু করে দাও। আর তাছাড়া আজকে রাতে আমি কি করলাম জানার জন্য তো তোমাদেরকে এন্ড অফ দি ব্লগটা দেখতেই হবে। Good morning everyone and welcome back to my channel. You are watching Asansol Vloggers Shravani. ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে মঙ্গলবার, তারিখটা হচ্ছে 16 এপ্রিল। সো আজকে ঝাঁকানাকা ব্লগটা তোমাদের সাথে শুরু করে দিয়েছি। আজকে ঝাঁকানাকা ব্লগে কী কী এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ আছে দেখার জন্য অবশ্যই আজকে ঝাঁকানাকা ব্লগটা তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে ওয়াচ করতে হবে। বাইরে প্রচণ্ড রোদের তাপ, ওদিকে দিদি যেই প্লেসে বাসন মাজে তার উল্টো জায়গায় বাসন মাজে, কোথায় মাজে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। কিন্তু এই যে আমি এখন বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি গোপু সোনার কাছে। চলো গোপু সোনাকে এখন রাধে রাধে করে ঘুম থেকে তুলে একটু জল বাতাসা দিয়ে দিই। সো চলো রাধে রাধে বলে গোপু সোনাকে ঘুম থেকে চট করে তুলে দিই। তোমাদের জুনিয়র তো ওদিকে ঘুমোচ্ছে, এদিকে চন্দন মেখে গোপু সোনার চান ধান একদম কমপ্লিট হয়ে গেল। 8:30 থেকে 9টার মধ্যে চেষ্টা করি গোপু সোনাকে তুলে দিতে। আমি যেদিনকা পারি না তখন শাশুড়িমা তুলে দেন, কিন্তু একটু বেলা হয়ে যায় তখন। তো যাই হোক, এখন ঝাঁকারাকা করে আমি তাড়াতাড়ি করে সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে সুন্দরভাবে গোপু সোনাকে সাজিয়ে দিচ্ছি। কেমন লাগছে গোপু সোনাকে দেখতে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের গোপু সোনাদের তোমরা কিভাবে যত্ন করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সো চলো এরপরে কি হচ্ছে এক্সাইটিং দেখতে থাকো। বাইরে যা রোদের তাপ, বিভৎস রোদের তাপ। তো গোপুর খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট কমপ্লিট। দেখলেই তো রক্সিরও ব্রেকফাস্ট খাওয়া শুরু হয়ে গেছে, এক্ষুনি ফিনিশ হয়ে যাবে অবশ্যই। ওখানে এত রোদ, আজকে এখানে বসে বাসন মাজা হয়েছে। এই যে বাসন, কিন্তু বাকি বাসন ওই রোদে এসেই মাজতে হবে, এখানে তখন আরও গরম হয়ে যাবে। তো চলো এখন আমি খাবো হচ্ছে চা। সো আজকে সকালে সেরকম কোনো রান্নার চাপ নেই, বরমশাই ছাতু খেয়ে যাবে বলে দিয়েছে, আর জুনিয়র এখনও ওঠেনি। তো চলো কোমরে বেল্ট পরে এখন চাটা খেয়ে নিই। কোমরে বেল্ট না পরলে ব্যথা দ্বিগুণ হয়ে যাবে। এরপরে কি হচ্ছে দেখতে থাকো। সো ভাতটা হয়ে গেছে, ভাতটা চলো নামিয়ে নিই, নাহলে এরপরে ভাতটা গলে যাবে। সো ভাতের মারটা গালতে যাব, ডেচকি আর খুঁজে পাই না। পেলাম বাপু, দেখছি জলে ভরপুর একদম, ওদিকে বালতিও ভরপুর। রাখবো কোথায়, ম্যানেজ করে রাখতে হবে। জল বাবা ফেলা যাবে না, অপচয় একদমই করা যাবে না। সরকার থেকে কিন্তু একটা নিউজ মাঝখানে এসছিল যে জল এরপরে আমরা পাবো না, ওই জন্য জলকে একদম অল্প অল্প করে খরচা করতে হবে। আর আমাদের এখানে তো জল মাঝের মধ্যে পাওয়াই যায় না। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, তোমাদের ওখানে কার কার বাড়ির কাছে জলের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমাদের এখানে তো বিশাল সমস্যা হয়, ওই জন্য জল সঞ্চয় কিন্তু আমাদের খুবই করে রাখতে হয়। শাশুড়ি মা বাটি ঘটি সব কিছু ভরে রাখেন। সো চলো এখন আমি ভাতের মারটা ফাইনালি গেলে নিলাম। বাটিটা মানে হাঁড়িটা বসতে চাইছে না, উঠে উঠে যাচ্ছে। এরপরে কি হচ্ছে দেখতে থাকো। সো এখানে রয়েছে গ্যাদাল পাতা কোচানো, যেটার গন্ধটা হচ্ছে মারাত্মক থেকে মারাত্মক। লোকে ভাববে যে কেউ কিছু কর্মকাণ্ড করেছে। তো সেই পাতার বড়াটা কিন্তু খুব উপকার, একটা কারণে পেটের পক্ষে তো ভালো, দ্বিতীয় হচ্ছে এটা গা হাত পা ব্যথা কমায়। এটা হচ্ছে একটা বেশ দারুণ কী বলবো, একটুখানি হেলদি পাতা। তো এইটা হচ্ছে আমি প্রেগনেন্সির সময় খেয়েছিলাম, আমার পাগুলো খুব ফুলে গেছিলো, তখন এই পাতার বড়া শাশুড়িমা আমাকে বানিয়ে খাইয়েছিল। তো মাই এই পাতার বড়াটা খুব ভালো বানায়। অ্যাকচুয়ালি আমার বানাতে একটু অ্যালার্জি লাগে এই কারণেই, যে এটার গন্ধটার জন্য। তো তোমাদের কার কী মতামত এই পাতাটা নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এখন এই পাতারই প্রিপারেশন চলছে বানানো। তো চলো এটাকে ঝটপট করে ম্যারিনেশন করে নিই।
বড়াটা মটর ডাল দিয়ে করলে বেশ ভালো হয়। মটর ডাল বেটে দিয়ে দিলাম পরিমাণ মতন বেসন আর লবণ, হলুদ, মিষ্টির জায়গায় দিয়ে দিলাম হচ্ছে তোমার গুড়ের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা, হলুদ, আর দিলাম একটু পোস্ত। সব কিছু দিয়ে ভালো করে একটু মেখে নেবো যাতে একটু বেশ কী বলবো আঁটো সাঁটো হয় ব্যাপারটা, আর একটুখানি বেসন দিয়ে দিলাম তার জন্য। সো আজকে রান্নাবান্নার অতটা চাপ নেই, মানে বেশি রান্নাবান্না হবে না, স্টকে রয়েছে, কিন্তু তবুও আজকে দেরি হয়ে যাচ্ছে, একটার পর একটা যুদ্ধ। আর এদিকে এখন জুনিয়রকে বসানো হয়েছে পটি করানোর জন্য, এই রোজ এক ডিউটি। ওদিকে জুনিয়রের ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলোকে ডেটল দিলাম, ওদিকে বড়াগুলো ভাজছি, তোমাদেরকে দেখাবো চলো কেমন হয়েছে বড়াগুলো। সো চলো, ওদিকে একটার পর একটা যুদ্ধ লেগেই রয়েছে, কিছু করার নেই। গান গাইছে জুনিয়র, যেহেতু আমি মিউট করে দিয়েছি, চলো আনমিউট করে দিই। তো আজকের মেনুতে রয়েছে এই যে করকরে উচ্ছে ভাজা, যেটা একদম সকাল সকাল ভেজে রেখেছিলাম, আর এইখানে রয়েছে এই বড়াটা যেটা তোমাদেরকে বললাম দেখাবো, কড়াই থেকে নামানো হয়ে গেছে, কড়াইতে আর তোমাদেরকে সরি দেখাতে পারিনি। আর এইদিকে কি রয়েছে, এখানে ফল কাটা রয়েছে, আর মাইক্রোওভেনে রয়েছে আলু পটলের সবজি। জুনিয়রের চানু চানু কমপ্লিট, আর আমি এখন ফোকাস করব ফ্রিজের এইখানে, কারণ হচ্ছে এখানে রয়েছে কালকে সেই সুপি চিকেনের ঝোলটা, যেটাকে এখন আমাকে মডিফাই করতে হবে। তো চলো রান্নাঘরে গিয়ে এটাকে ঝাঁকানাকা করে মডিফাই করি, নাহলে বরমশের আবার পছন্দ হবে না। তো সব কিছু সারতে সারতে ঘড়িতে বেজে গেছে 2:42, আর এই যে তোমাদের জুনিয়র ঘেমে ঠেমে একাকার, এখন খাচ্ছে হচ্ছে জল। হ্যালো গাইস, সারাদিনে তোমরা কি জুনিয়রকে ঠিক করে দেখেছো? এই দেখো দেখে না, ঘেমে ঠেমে একাকার হয়ে গেছে জুনিয়র তোমাদের, এখন ঘুমু দেবে। ঘুমু দেবে না? ও অ্যান্ড গান গাইছে, বাবা ব্ল্যাক শিপ হ্যাভি অ্যান্ড ইউজ, ইয়েস স্যার ইয়েস স্যার, 3 ব্যাগ ফুল। তারপর ও বাবা কি গন্ধ, কি সুন্দর, বাবা 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 বাবা, ভেরি নাইস। চাঁদ মামা আজকে একটু এইদিকে আছে, এখনো আসতে এদিকে সময় লাগবে, ঘড়িতে 5টা বাজে। আর দেখো নিম ফুলে একদম ভর্তি, আর এইদিকে উঠোনও আমাদের নিম ফুলে একদম ভর্তি থাকে। তাও দুপুরবেলা শাশুড়ি মা একবার ঝাড় দিয়ে এক পাতা কুড়িয়েছে। আর এই দেখো জুনিয়র তোমাদের ঘুমু ঘুমু থেকে উঠে পড়েছে, উঠে এখন এইদিকে এসছে। আর এই দিকে দেখো কত পিঁপড়ে মহারাজরা ঘোরাঘুরি করছে, দেখতে পাচ্ছ? বৃষ্টি নামবে, আর যা গরম পড়েছে, একটু বৃষ্টি না দিলে ভাল লাগবে না। আর জুনিয়র জুতো পরতে চায় না, ওর পায়ের তলা ঘেমে যায়, তখন ওর চলতে অসুবিধা হয়, ওই জন্য উনি খালি পাই এখন দৌড় দৌড় করছে, নিজের মনে বকেই যাচ্ছে। ও পঙ্কা কি করছো, কি করছো বাবা? এই যে তুলসীতলা, এখানে কি দেখতে পাচ্ছ তুমি? তুমি কিন্তু হাত দেবে না, জুনিয়র সবসময় এই লাল সিঁদুরে গিয়ে হাত দিয়ে দেয়, দেখতে পাচ্ছ? হাঁচি হাঁচি। ও গরমে ফুল দিয়ে ঝাঁকানাকা অবস্থা আমাদের সকলের। ওইদিকে শাশুড়িমা সিরিয়াল দেখছিল, আমি বললাম যাও একটু জুনিয়রকে গিয়ে পাহারা দাও, কারণ আমি এখন বানাবো। কী বলো তো, চলো জলের মধ্যে দিয়ে দিই, তারপর বলছি। জলটা ফুটছে, আর তার মধ্যে আমি ঢেলে ফেলেছি অলরেডি টপ রেমেন মশালা। তো এখানে এখন বরমাসের জন্য টপ রেমেন বানাচ্ছি, এই যে দুটো জাস্ট হবে নর্মাল ওয়েতে। তো ভালো করে জলটা ফুটে যাক, তারপরে টপ রেমেনগুলো দিয়ে দেবো। সো এই যে ম্যাগি একদম রেডি, একদম ঝুড়ো ঝুড়ো করার চেষ্টা করেছি যতটা পরিমাণ, কারণ বড় মশাই ঝুড়ো ঝুড়ো ম্যাগি খেতে বেশি পছন্দ করে, আর আমি একটু সেমি সেমি গ্রেভি যেটা বেলা থাকে ওটা ভালো লাগে আর কি। এটা ম্যাগি না অবশ্যই, এটা টপ রেমেন। সো চলো এখন ওনাকে খেতে দেওয়া যাক, আর আমার মাথাটা ঝনঝন টনটন টনটন করছে, তো করতেই থাকবে এরকম গরমে। কার কার করছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। সো চলো এরপরে কী হচ্ছে দেখতে থাকো। সো হ্যাঁ বাই 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 বাই। তোমরা গাইস কি করছো? এখন 9:21 বাজে। আমরা এখন রান্না করে এই কারণেই দুধটা একটু জাল বসিয়েছি, রুটি আমাদের কমপ্লিট। জুনিয়র খাবে ভাত আর চিকেন, বাবাও তাই খাবে, আমি আর মা খাবে হচ্ছে রুটি, ওই জন্য রুটি হয়ে গেছে। এখন জুনিয়রকে খাওয়াবো, আর আমি আর ক্যামেরাটা অন করি। 1 নম্বর হচ্ছে কাঁটা চামচ ফেলে দিল, 1 নম্বর হচ্ছে মোবাইলে চার্জ ছিল না, 2 নম্বর ছিল হচ্ছে বললাম না ঝনঝনানি মাথা করছে। দেখো সব ফেলে দিচ্ছে, দেখো অবস্থা তোমরা, দেখো এই দেখো সব ফেলে দিচ্ছে, দেখো অবস্থা তোমরা, দেখো এই দেখো সব ফেলে দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখো এগুলো মানে আবার মাজা হবে, এদিকে জল নেই বাবা, মাজা হবে কি করে? ওই দেখো
সবই এই যে সবই সিঙ্কে যাবে, দেখতে পাচ্ছ তোমরা, এভরিথিং এখানে দিয়ে দেবে। কাঁচের বাসনটা খালি নেবে না। নো বেবি শাডুডু, এটা ওরি বাবা। এগুলো যে এখানে গেছে এর মানেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা আমাদের এই জানালাটা রান্নাঘরের, সেটাকে এটা দিতে হবে। এটাই হচ্ছে জুনিয়রের মূল উদ্দেশ্য, এইগুলো এখানে ফেলার। দেখতে পাচ্ছ, দেখো তোমরাই দেখো, দেখো ওই আবার ফেলে দিল, দেখো একটার পর একটা বাসন নিচ্ছে। এবার তেলের শিশি পড়ে যাবে, ঝাঁকানাকা অবস্থা করে দিচ্ছে তো বাচ্চা আমার। কি গো এরকম কি করে? উরি বাবা, লেগে গেল নাকি? দেখো এবার সাঁড়াশি নিয়েছে, এটা কিন্তু দাদু বানিয়েছে সাঁড়াশি, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমার বাবার হাতের তৈরি করা, এটা হচ্ছে পুরো স্টিলের সাঁড়াশিটা। দেখো আমি যতবার মানে তুলে রাখছি ও ততবার ফেলে দিচ্ছে। এবার তেলের শিশিটাকে ফেলেই ও ছন্তি হবে, ছন্তি হবে তারপরে তোমার, হ্যাঁ তারপরে শান্তি হবে। এবার এখন নিচে নামবে, ছি 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 ছি। সারাদিনে একদম ঝাড়াকা অবস্থা, আর এখন ক্যামেরা আমার ঘুরিতে ইচ্ছে করিতেছে না, এই কারণে যে আমার মাথাটা ঝনঝন টন টন করছে। অ্যাকচুয়ালি আমার বিপিটা একটু ডাউন লাগছে। সো এখন হচ্ছে আমি ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে কিছু বার করেছি, চলো একটু রেডি করে নিই, তারপরে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আগের দিন তো দই পেতেছিলাম, বেশ ভালোই হয়েছে। অ্যাকচুয়ালি দই পাতাটা আমার খারাপ হয় না মোটামুটি। তো এইখানে কিছুটা দই নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্প না থাকে। তো চলো ভালো করে একটু আগে ফেটিয়ে নিই। একটা স্টেনার, আর দুধটা তো গরম করে রেখেই দিয়েছিলাম তখন। এইবারে আস্তে আস্তে করে দুধটা এর মধ্যে দিয়ে দেবো। হালকা গরম আছে দুধটা, মানে হালকা মানে ভালোই মোটামুটি গরম আছে। ঈষৎ উষ্ণ দুধ থাকলে বেশ ভালো হয়। আর ভালো করে নাড়িয়ে দেবো, আর একটু দেবো দুধ, ব্যাস। এটা নিয়ে দিলাম যাতে কোনো সর না থাকে, সেই কারণে। হয়ে গেল, দুধ একদম ভরপুর রেডি এখানে। এরপর হচ্ছে দিয়ে দিয়েছি দইয়ের মধ্যে, আর ভালো করে আগে ফেটিয়েও নিয়েছি। আর এরপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে ঠিক ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে এটা লিডটা দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো। দেখো একদম রেডি হয়ে গেছে, একে প্যাকিং করতে হবে এবারে বক্সের মধ্যে। সো এই যে কিছুক্ষণ আগে সব কিছু খাবার দাবার ওই যে ওখানে গরম করা হয়েছে। আমি খাবো, শাশুড়ি মা খাবে, আর বড়মশাই খাবে, তিনজনের খাবার গরম করা হয়ে গেছে ওখানে। আর এই যে দেখতে পাচ্ছ এর ভিতরে হচ্ছে এখন আমি এটাকে রেখে দেবো। আর শোনা শুনতে পাচ্ছ, শাশুড়ি মাকে ওই ঘরে বসিয়েছি আমি যেহেতু এই কাজগুলো করছিলাম সেই কারণে। আর আজকে আমার সত্যি সত্যি একদম ঝাঁকানাকা অবস্থা লাগছে, ভালো লাগছে না কেন জানি না। তো ওইদিকে দইটা বসিয়ে দিয়েছি, কাল সকালের মধ্যে একদম ঝকঝকে তকতকে দই আমার রেডি হয়ে যাবে। সো চলো আজকে ঝাঁকানাকা ব্লগটা আমি এখানেই এন্ড করছি। রক্সিরও খাওয়া হয়ে গেছে, জুনিয়রেরও খাওয়া হয়ে গেছে, আমাদের তিনজনের বাকি। এখন ঘড়িতে রাত্রি কটা বাজে কে জানে, দাঁড়াও দেখে বলছি, 10টা 25। সো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। এরপরে অনেক ঝাঁকানাকা যুদ্ধ রয়েছে অফ ক্যামেরা, সেগুলো সেরে নেবো। সো চলো এইভাবে আমাকে সাপোর্ট করে যাও যেভাবে করছো, আর আমিও চেষ্টা করছি তোমাদেরকে সুন্দর সুন্দর ঝাঁকানাকা ব্লগ দেওয়ার। আমি যতটা সম্ভব করে উঠতে পারছি, কিন্তু তোমাদের সাপোর্টটা দরকার। না হলে কিন্তু মানে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট যদি না পাই না, তাহলে মনটা ভেঙে যায়। তো একটু সাপোর্ট করো। সো চলো টাটা, গুড নাইট।